নমস্কার বন্ধুরা, আমি ময়ের রান্নাঘরে দেখো আবার একটা রান্না নিয়ে চলে এসেছি। আমি ঢ্যাঁড়স নিয়ে এসেছি। ঢ্যাঁড়স সবার খেতে ভালোই লাগে না, তবু আমি নিয়ে এসেছি। দেখো আমি আচারি ঢ্যাঁড়স করব। আমি আচার নিয়ে নিয়েছি, আচার তো অবশ্যই লাগবে ঢ্যাঁড়সের সাথে। এছাড়া লাগবে নুন, হলুদ, একটা ভাজা মশলা নিয়েছি। এর মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, তারপরে আর কি দিচ্ছি বলো তো, ছোটো এলাচ, লবঙ্গ, দারুচিনি আর পোস্ত আর পাঁচফোড়ন। এই দিয়ে আমি এই আচারি ঢ্যাঁড়সটা করব। আর দেখো আমি একটু কাসুন্দি নিয়ে নিয়েছি। আর কি নেবো বলো তো, আর নেবো ম্যাগি মশলা, ব্যাস। আর সর্ষের তেলে রান্না করব। আর বন্ধুরা, তোমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, আমার এই রান্নাটাতে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এটা কেমন লাগলো। জাস্ট চটপাটা। এইটা খেতে না যেমন নাম তা তেমন খেতে, পুরো আচারের মতো। চটপটা ঢ্যাঁড়স যাকে বলা হয়, খুবই ভালো লাগবে তোমাদের। দেখো আমি প্রথমে আগে নুন হলুদ দিইনি। আমি আগে ঢ্যাঁড়সটা একটু পাঁচফোড়ন দিয়ে হালকা ভেজে নিচ্ছি। তোমরা এইভাবে করে দেখবে, খুব ভালো লাগবে। এরপর আমি সমস্ত মশলা একসাথে দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করব। আর মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য আমি অল্প একটু জল দেবো। আমার ঢ্যাঁড়স কিন্তু আগেই চাপা দিয়ে ভেজে আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। দেখো জল দিয়ে দিলাম। আর সেই যে আমের আচারটা নিয়েছি না, আমের আচারটা আমি দিয়ে দিলাম, কারণ আচারের গন্ধটা তো তার মধ্যে দিতে হবে না ঢ্যাঁড়সেতে। এরপর একটু কাসুন্দি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, আমি এর মাঝখানে একটুখানি শুকনো লঙ্কাও দিয়েছি। ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে অল্প একটু চিনি দিয়ে দেবো। ঝাল হবে, টক হবে, মিষ্টি হবে, সব কিছু নিয়ে আচারি ঢ্যাঁড়সটা আমাদের হবে। দেখো আমি এবার ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। বেশ, আমার রান্নার উপকরণ সব শেষ। এরপর একটু সেদ্ধ হবে, জলটা কমে কমে আসবে। দেখো চাপা দিয়ে দিলাম। দেখো আমার জল কমে এসেছে। আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেল। গ্যাস বন্ধ করে দিলাম। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।